বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর গতকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে। বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন মহানগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন। ঈদের জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বগুড়ায় সকাল ৮:৩০টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বগুড়া বড় মসজিদের খতিব মাওলানা আসগর আলী এই নামাজের ইমামতি করেন। প্রায় ২০,০০০ মুসল্লি সূত্রাপুর ঈদগাহ মাঠের ঈদ জামাতে অংশ নেন। এবার বগুড়ায় ১,০৩০টি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। সকাল ৮টায় সিরাজগঞ্জ জেলা সদরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদ জামাতের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক হোসেন। নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে সকল ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ নামাজে ইমামতি করেন আলাইপুর মার্কাজ মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান। নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ শান্তি কল্যাণ কামনা করা হয়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নওগাঁয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল উদযাপন করা হয়েছে। ঈদের নামাজের প্রধান জামাত শহরের ঐতিহাসিক নওজোয়ান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হয়। জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, পুলিশ সুপার শফিউল সরওয়ার, সাবেক পৌর মেয়র নজমুল হক সানি নামাজ আদায় করেন। এছাড়া হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর সিরাজগঞ্জের বেলকুচিতে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই আনন্দ মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ। বেলকুচির আলামান রাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিশাল আকৃতির হাতি, ব্যান্ড পার্টির বাজনা, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, গানের তালে তালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের আয়োজনে মিছিলে এলাকার বিভিন্ন বয়সী হাজারো মানুষ ঈদ আনন্দে মেতে ওঠেন। ঈদের দিন রাজশাহী মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের ব্যাপক ভিড়। সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নগরীর দর্শনীয় স্থানগুলো। নগরীর শহীদ জিয়া শিশু পার্ক, বড়কুঠি পদ্মার পাড়, সীমান্ত নঙ্গর, ভদ্রা শিশু পার্ক, টি বাঁধ, রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানসহ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছোট বড় সব বয়সী মানুষের ভিড় ছিল পদ্মাপাড়ে। তবে ঈদকে কেন্দ্র করে নগরীতে চলাচল করা ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চালকরা যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করেছেন ঈদ সেলামির নামে। এতে করে বিব্রতকর অবস্থায় পড়ছেন যাত্রীরা। আজকেও নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদ উল ফিতর উপলক্ষে তাপদাহ উপেক্ষা করে দর্শনার্থী সমাগমে মুখর হয়ে উঠেছে নাটোরের উত্তরা গণভবন। গতকাল ঈদের দিন বিকেলে ৫,০০০ দর্শনার্থী উত্তরা গণভবনে প্রবেশ করেন। আজ ঈদের দ্বিতীয় দিনে ৮,০০০ দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।
উত্তরা গণভবনের হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, ঈদের দিন উত্তরা গণভবন বেলা 2:30 থেকে উন্মুক্ত করে দেয়া হয়। 3 ঘণ্টায় 5,000 দর্শনার্থী টিকিট কেটে গণভবনে প্রবেশ করেছেন। আজ সকাল 10টা থেকে গণভবন খোলা রয়েছে। আজ অন্তত 8,000 দর্শনার্থী গণভবন পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, উত্তরা গণভবন সহ জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে ট্রাফিকিং সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক ও গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহীন বলেন, দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 25%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। সংবাদের পর আবার আমরা